كذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا الله বলেন এমনি ভাবে আমি তোমাদেরকে অর্থাৎ আমাদেরকে আল্লাহ বলেছেন এমনি ভাবে আমি তোমাদেরকে এই তোমাদেরকে কারা অর্থাৎ আমরা যদি বলেন ঠিক না আমাদেরকে বলেছেন আমার নবীর উম্মতগণ এমনি ভাবে আমি তোমাদেরকে উম্মাতাও ওয়াসাতা ভারসাম্যপূর্ণ উম্মত হিসাবে সম্মানিত উম্মত হিসাবে মধ্যমপন্থী উম্মত হিসাবে মঞ্জুর করে নিয়েছি বিবেচনা করেছি বিবেচিত করেছি গ্রহণ করেছি তোমাদেরকে উম্মাতাও ওয়াসাতার মর্যাদায় অধিষ্ঠিত করেছি সুবহানাল্লাহ সম্মানিত সুধী আবার বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস অন্যত্র আল্লাহ বলেন আমার নবীর উম্মতগণ তোমরা तमाम উম্মতের মধ্যে খায়রা উম্মাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন আর तमाम নবী রাসূলের যত উম্মতগণ আছেন সকল উম্মতের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উম্মতগণ হলেন খায়রা উম্মাহ সর্বোত্তম উম্মত শ্রেষ্ঠ উম্মত মর্যাদা সম্পন্ন উম্মত সুবহানাল্লাহ কেন এই উম্মতকে মর্যাদাবান বানিয়েছেন আল্লাহ বলেছেন উখরিজাত লিন-নাস এই উম্মতকে আমি মানব কল্যাণের জন্য উৎসর্গ করেছি তাদেরকে প্রেরণ করেছি তারা মানুষের কল্যাণ করবে জাতির কল্যাণ করবে দেশের কল্যাণ করবে সমাজের কল্যাণ করবে আল্লাহর বান্দাগণের মানব জনগোষ্ঠীর কল্যাণ করবে সুবহানাল্লাহ কিভাবে কল্যাণ করবে আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার তারা মানব জনগোষ্ঠীকে ভালো কর্মের আদেশ করবে ভালো পথ দেখাবে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত থাকার জন্য হুকুম করবে বারণ করবে যদি কেউ ভালো কর্ম করতে হয় তাহলে আগে নিজে ভালো কর্ম করতে হবে যদি বলেন ঠিক কিনা এই উম্মতের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার এই উম্মতের দায়িত্ব হলো তারা ভালো কর্মের আদেশ করবে সৎ কর্মের আদেশ করবে ভালো কর্ম ভালো পথ দেখাবে সুপথ প্রদর্শন করবে অসৎ কর্ম থেকে মানুষদেরকে বারণ করবে বাঁচিয়ে রাখবে সম্মানিত সুধী আল্লাহ তাআলা বুঝিয়েছেন ভালো কর্ম করবে তার আগে নিজে কর্ম করবে নিজে ভালো কর্ম করবে অন্যদেরকে ভালো করবে করার জন্য তালিম তারবিয়ত পথ দেখাবে আর নিজে অসৎ কর্ম থেকে পরিপূর্ণভাবে বিরত থাকবে তারপর অন্যদেরকে অসৎ কর্ম থেকে বাঁচিয়ে রাখবে সুবহানাল্লাহ এই উম্মতের প্রশংসা করে আল্লাহ বলেছেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ আল্লাহ বলেছেন এই উম্মতগুলো ভারসাম্যপূর্ণ উম্মত মধ্যমপন্থী উম্মত সম্মানিত উম্মত গ্রহণযোগ্য উম্মত এই উম্মতের মর্যাদা আল্লাহর কাছে বেশি
মর্যাদা সম্পন্ন উম্মত। আর এই জন্য এই উম্মতকে আল্লাহ বানিয়েছেন লিতাকুনু শুহাদা আলান নাস, মানব জনগোষ্ঠীর জন্য এই উম্মতকে আল্লাহ তাআলা সাক্ষীদাতা বানিয়েছেন। সুবহানাল্লাহ। তারা হলো আল্লাহর নির্ধারিত সাক্ষী। এই উম্মত হলো আল্লাহর মনোনীত সাক্ষী। আল্লাহ যাদেরকে সাক্ষী হিসেবে গ্রহণ করেছেন, এই উম্মত সেই মর্যাদা প্রাপ্ত হয়েছে। কোন উম্মত? রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ বলে যাদেরকে আমরা কোন বিচার বৈঠকে সালিশ বিচারে সাক্ষী দাতা হিসেবে গ্রহণ করি, তারা কি কোন নাদান মানুষ হয় না, সম্মানিত মানুষ হতে হয়। কোন মিথ্যাবাদীকে কেউ সাক্ষী হিসেবে গ্রহণ করে না, যদি বলেন না। কোন পাগল ছাগল মানুষকে কেউ সাক্ষী হিসেবে গ্রহণ করে না। সাক্ষী হিসেবে তাদেরকে গ্রহণ করে বিচারিগণ, সমাজের মানুষ, যাদের ভারসাম্য আছে, যাদের গুণ আছে, মর্যাদা আছে, যারা সম্মানিত, সমাজের কাছে যারা সম্ভ্রান্ত হিসেবে বিবেচিত, তাদের সাক্ষী গ্রহণ করা হয়। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় সাক্ষী মানি, আমি অমুককে সাক্ষী মানলাম, কাকে সাক্ষী মানলাম? এই সাক্ষী এমন সাক্ষী যে ব্যক্তিকে সকলেই সাক্ষী হিসেবে মেনে নেবে। ইনি কি ওজনহীন মানুষ না ওজনদার মানুষ? কোন পাগল ছাগল যার মাথা নষ্ট, ব্রেইন প্রবলেম, অথবা যার চরিত্র সংগতি আছে, যার কোনো দাম নেই, কোনো মর্যাদা নেই, একেবারেই যিনি নাদান মানুষ, এমন নাদান প্রকৃতির মানুষকে কেউ সাক্ষী মানে? তার সাক্ষী গ্রহণযোগ্য হয় না, তার সাক্ষী গ্রহণযোগ্য হয়। আল্লাহ বলেছেন এই উম্মতকে আমি এত মর্যাদা দিয়েছি, আমি আল্লাহর কাছে নবীর উম্মতের এত মর্যাদা। তারা হলো উম্মাতান ওয়াসাতা, তারা ভারসাম্যপূর্ণ উম্মত, তারা সম্মানিত উম্মত, তারা গ্রহণযোগ্য উম্মত, তারা ওজনদার উম্মত, তারা সম্ভ্রান্ত উম্মত, মধ্যমপন্থী উম্মত। আর আমি আল্লাহ এই উম্মতকে পৃথিবীর সারা মানুষের জন্য, তামাম উম্মতের জন্য লিতাকুনু শুহাদা আলান নাস, তামাম পৃথিবীর মানুষের জন্য আমার নবীর উম্মতকে আমি সাক্ষী হিসেবে মেনে নিয়েছি। যিনি বলেন সুবহানাল্লাহ। আবার বলেছেন ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর তাদের জন্য সাক্ষী হিসাবে আমি গ্রহণ করেছি আমার রাসূলকে। সুবহানাল্লাহ। নবীর উম্মত হলেন তামাম নবীর উম্মতগণের জন্য সাক্ষী। নবীর উম্মতগণ মানুষের ব্যাপারে যে সাক্ষী দিবেন আল্লাহ তা গ্রহণ করবেন, আর নবীর উম্মতের ব্যাপারে নবী সে সাক্ষী দিবেন আল্লাহ তা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আমরা কেমন সাক্ষী? আমাদের সাক্ষীর মর্যাদা কি? আমাদের সাক্ষীর গ্রহণযোগ্যতা কি? আপনাদের খিদমতে বুখারী শরীফের একখানে হাদিস উল্লেখ করি। হাদিস জগতের প্রসিদ্ধ বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহিহ বুখারী, অধ্যায় কিতাবুল জানাইজ, রিওয়ায়া নম্বর 1367। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবায়ে কেরামের একটি জামাত এক জানাজার পাশ দিয়ে অতিক্রম করছিল, যে জামাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছিলেন। আল্লাহর হাবিব সহ সাহাবায়ে কেরামের একটি জামাত একটি জানাজা অতিক্রম করেছিল। এক জানাজা, এক মাইয়িত। কথা বোঝা যাচ্ছে তো? এক মাইয়িত, মৃত ব্যক্তি, মৃত ব্যক্তির ডেড বডি। এই জানাজা, এই মাইয়িত অতিক্রম করার সময় সাহাবায়ে কেরাম ওই মাইয়িত সম্পর্কে ভালো আলোচনা করলেন, ওই মাইয়িত সম্পর্কে ভালো মন্তব্য করলেন, ওই মাইয়িত সম্পর্কে মন্তব্য করলেন, ভালো মন্তব্য করলেন। আল্লাহর নবী নূরের জবানে বললেন ওয়াজাবাত, সুবহানাল্লাহ, তার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে।
তার জন্য নির্ধারিত হয়ে গিয়েছে, তার জন্য অবধারিত হয়ে গিয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একটু পর সাহাবায়ে কেরাম আরেকটি জানাজা অতিক্রম করছিলেন, আরেকটি মাইয়িত অতিক্রম করছিলেন। সাহাবায়ে কেরাম লোকেরা ওই মাইয়িত, দ্বিতীয় মাইয়িত সম্পর্কে খারাপ আলোচনা করছিল, বাজে মন্তব্য করছিল। আল্লাহর নবী এবারও নূরের জবানে বললেন ওয়াজাবাত, তার জন্য অবধারিত হয়ে গিয়েছে। সম্মানিত সুধী, আপনারা কি কিছু বুঝেছেন? নবী দুইবার ওয়াজাবাত বললেন, ওয়াজিব হয়ে গিয়েছে। কি ওয়াজাবাত, কি ওয়াজিব হলো? নবী কেন ওয়াজিব 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 বললেন? ওয়াজিব হয়ে গিয়েছে। সম্মানিত সুধী, আমাদের মনের মধ্যে যে প্রশ্ন, কি ওয়াজিব হলো? নবী কেন ওয়াজাবাত ওয়াজাবাত দুইবার বললেন? দুইটি মাইয়িত থেকে দুইবার কেন মন্তব্য করলেন ওয়াজাবাত? প্রথমবারও বললেন ওয়াজাবাত, দ্বিতীয়বারও বললেন ওয়াজাবাত। আল্লাহর নবী কেন বারবার ওয়াজাবাত বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আল্লাহর নবীর দরবারে আরজ করলেন, প্রশ্ন জুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ওয়াজাবাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজাবাত কি? কি ওয়াজাবাত, কি ওয়াজিব হয়েছে, কি অবধারিত হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার ওয়াজাবাত বলেন। প্রথমবারও ওয়াজাবাত বললেন, দ্বিতীয়বারও ওয়াজাবাত বললেন। ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হলো, কি ওয়াজিব হলো? মা ওয়াজাবাত। নবী বললেন, হাযা আতনাইতুম আলাইহি খায়রু ফাওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া হাযা আতনাইতুম আলাইহি শাররা ফাওয়াজাবাত লাহুন নার। আমার সাহাবীগণ, আমাদের সম্মুখে যখন প্রথম মাইয়িত নিয়ে যাওয়া হচ্ছিল, প্রথম মাইয়িত যখন অতিক্রম করছিলে তোমরা, তখন তোমরা ওই মাইয়িত সম্পর্কে ভালো আলোচনা করেছিলে। গিরে বলেন ঠিক কিনা? তোমরা ওই মাইয়িত সম্পর্কে ভালো বলছিলে। ওই মাইয়িত, ওই ব্যক্তি ভালো ছিল, নেককার মানুষ ছিল, ভালো মানুষ ছিল, মানুষের সাথে ভালো আচরণ করত, মুরব্বীদেরকে সম্মান করত, ছোটদেরকে ভালোবাসত, পরিবারের যত্ন করত, আত্মীয় স্বজনের হক রক্ষা করত, গরিব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করত, আল্লাহর গোলামি করত, আল্লাহর নাফরমানি করত না, কোন ধরনের অন্যায় বিচার করত না, জুলুম নির্যাতন করত না। ওই ব্যক্তি সমাজের একজন ভালো মানুষ ছিলেন। এইভাবে তোমরা ওই ব্যক্তির গুণগান বর্ণনা করেছো, ওই ব্যক্তির প্রশংসা করেছো। এই জন্য আমি বললাম ওয়াজাবাত মানাহু ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে গিয়েছে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে, আল্লাহ তার জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছেন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হে আমার সাহাবীগণ, দ্বিতীয়বার যখন তোমরা আরেকটি মাইয়িত অতিক্রম করছিলে, আরেকটি মৃত ব্যক্তির তোমাদের সম্মুখ দিয়ে যাচ্ছিল, তোমরা তার সম্পর্কে খারাপ মন্তব্য করেছো। ওই ব্যক্তি নাফরমান ছিল, বাজে মানুষ ছিল, ওই ব্যক্তি মানুষের সাথে খারাপ আচরণ করত, দুর্ব্যবহার করত, মানুষের হক আত্মসাৎ করত, গীবত করত, চুগলখুরি করত, লম্পট চরিত্রহীন মানুষ ছিল, তার চরিত্রের মধ্যে অসঙ্গতি ছিল। এই ধরনের আছে কিনা? ধীরে বলেন, কথা বলুন, আছে কিনা? সমাজে আছে কিনা? তার চরিত্রের মধ্যে অসঙ্গতি ছিল, সে মানুষকে হিংসা করত, নিজেরকে অন্যের প্রতি সাধন করত। এমন মানুষ আছে কিনা? আমাদের সমাজে এমন মানুষ আছে,
কোন একটি মেয়ের বিবাহ লাগলে নিজের খেয়ে নিজের টাকা খরচ করে ওই মেয়ের বিয়েটি বাঙ্গানো হয়, চুগলখড়ি করে দুর্নাম করে ওই মেয়েটি ওই ছেলেটির বিবাহ বাঙ্গানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা চালায়। এমন বাজে মানুষ সমাজে আছে, যদি বলেন ঠিক কিনা। সম্মানিত শুধু নবী বলেছেন, তোমরা ওই মেয়ের সম্পর্কে তার এই সমস্ত কুকীর্তিগুলো আলোচনা করছিলে, তার দুনিয়ার জীবন দশায় তার ওই অসঙ্গতিগুলো তোমরা তুলে ধরছিলে। এই জন্য আমি বললাম ওয়াজাবাত, আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। কি ওয়াজিব করে দিয়েছেন? ওয়াজাবাত লাহুম নার, আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বুঝে যাচ্ছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। হৃদয়ের কান দিয়ে শুনেন, হৃদয়ের দিমাগ দিয়ে বুঝেন, ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হবে। যদি বলেন ঠিক কিনা। আমরা আমাদেরকে পরিবর্তন করতে চাই কিনা? যদি বলেন আমরা আমাদেরকে পরিবর্তন করতে চাই কিনা? সম্মানিত সুধী, এই দেশে এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এত অসঙ্গতি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের এই পৃথিবীতে মুসলমান আল্লাহর প্রিয় বান্দা, মুসলমান ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ ওয়াদা করেছেন মুসলমানকে রাজত্ব দিবেন। কেন পৃথিবীতে মুসলমান নির্যাতিত? আমরা কি একটিবার চিন্তা করেছি? যেখানে গোটা পৃথিবীর রাজত্ব করার কথা ছিল মুসলমান, অতীতে করেছে। আজকের পৃথিবীর আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে মুসলমান নির্যাতিত। আমাদেরকে কি পরিবর্তন হতে হবে না? আমরা আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছি, আমাদের চরিত্রকে নষ্ট করে ফেলেছি, আমরা ইহুদ নাসারার চরিত্রকে লালন করছি। কাজেই আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই সমাজের পরিবর্তন দরকার, আমাদের ব্যক্তিগত পরিবর্তন দরকার, পারিবারিক পরিবর্তন দরকার, সমাজের পরিবর্তন দরকার। রাষ্ট্র বদলে যাবে, পৃথিবীর রং বদলে যাবে। কথা বলেন না? সম্মানিত, কাজেই কিভাবে পরিবর্তন করতে হয় নিজেকে, একটু হৃদয়ের কান্দে শুনুন, হৃদয়ের দিমাগ দিয়ে বুঝার চেষ্টা করুন। একটু দৃষ্টি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপন আপন করো মন রে, আপন তোমার কেহ নাই। আপন যেই জন আছেন সেই জন, ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। সম্মানিত শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ওই দ্বিতীয় ব্যক্তির সম্পর্কে তোমরা বাজে মন্তব্য করেছো, তার জীবনের কুকীর্তিগুলো তোমরা আলোচনা করেছো। এই জন্য আমি বললাম ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। এর মানে হলো ফাওয়াজাবাত লাহুন নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন। কেন নির্ধারণ করলেন? প্রশ্ন হলো, কেন প্রথম ব্যক্তিকে জান্নাত নির্ধারণ করলেন, কেন দ্বিতীয় ব্যক্তিকে জাহান্নাম নির্ধারণ করলেন? এই প্রশ্নের জবাবও আমার নবী দিয়েছেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ। কেননা হে আমার উম্মতগণ, তোমরা হলে এই জমিনে আল্লাহর নির্ধারিত সাক্ষী।
তোমরা যাদেরকে ভালো বলবে আল্লাহ তাদেরকে ভালো হিসাবে বিবেচনা করবেন, তোমরা যাদেরকে খারাপ বলবে আল্লাহ তাদেরকে খারাপ হিসাবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এবার উম্মতগণ, হে আখিরাত জামানার নবীর উম্মত, উম্মতে মুহাম্মদ মুস্তাফা, তোমরা উম্মত ওয়াসাতা, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা নির্ভরযোগ্য উম্মত, তোমরা আল্লাহর গ্রহণযোগ্য উম্মত, তোমরা ভারসাম্যপূর্ণ উম্মত, তোমরা মধ্যমপন্থী উম্মত, আল্লাহর কাছে বিবেচিত মঞ্জুর উম্মত। কাজেই তোমরা যাদেরকে সাক্ষী দিবে, যাদের পক্ষে সাক্ষী দিবে আল্লাহ তাদেরকে ভালো হিসেবে নিবেন, আর যাদের বিপক্ষে সাক্ষী দিবে তো আল্লাহ তাদেরকে খারাপ হিসাবে নিবেন। কেননা আনতুম শুহাদা এই জমিনে তোমরা আল্লাহর নিযুক্ত সাক্ষী, আল্লাহর নির্ধারিত সাক্ষী। সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার চিন্তা করুন, আমি যে দুনিয়াতে বাহাদুরি করছি, আমি যে দুনিয়াতে বিচরণ করছি, কি করছি? এই পৃথিবীতে আমি চিরকাল থাকবো না, একদিন চলে যাব। আমার যত কুকর্ম আছে, আকাম কুকাম অথবা ভালো কর্ম, সবকিছু মানুষের হৃদয়ে হৃদয়ে থাকবে, মানুষের মুখে মুখে থাকবে, কিন্তু পৃথিবীতে আমি থাকবো না। যিনি বলেন ঠিক কিনা? ও বন্ধু, চিন্তা করে দেখেন, মানুষের উপর আমি জুলুম করছি, নির্যাতন করছি, চুগলখড়ি করছি, মানুষের ক্ষতি সাধন করছি, মানুষের হক আত্মসাৎ করছি, বিপদ করছি, সমাজে অসংগতি সৃষ্টি করছি, ফিতনা সৃষ্টি করছি, একজনকে দিয়ে আরেকজনের সাথে দ্বন্দ্ব লাগাচ্ছি। যিনি বলেন ঠিক কিনা? কথা বলেন না? এইগুলো চলছে কিনা? আমি যে এইগুলো করছি, আমি পৃথিবীতে চিরকাল থাকবো না, একদিন আমি চলে যাব, কিন্তু আমার আকাম কুকাম এই কর্মগুলো, এই কুকর্মগুলো মানুষের মুখে মুখে থাকবে। ধীরে বলে থাকবে না? ধীরে বলে থাকবে না? আমি যদি মানুষের কল্যাণ করি, যেভাবে আল্লাহ এই উম্মতকে বলেছেন উখরিজাত লিন-নাস, এই উম্মত মানুষের কল্যাণে কাজ করবে। আমি যদি মানুষের কল্যাণ করি, আমি যদি মানুষের খিদমত করি, আমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করি, আমি যদি মাতা পিতাকে সম্মান করি, মাতা পিতার খিদমত করি, বড়দেরকে সম্মান করি, ছোটদেরকে মায়া করি, মানুষের হক নষ্ট করি না, মানুষের আয় চর্চা করি না, মানুষের গীবত করি না, মানুষের জায়গা মিরাজ আত্মসাৎ করি না, এইগুলো না করে মানুষের সাথে ভালো আচরণ করি, আল্লাহর গুনাহ করি, তাহলে আমি যেদিন থাকবো না, এদিন মানুষের মুখে মুখে আমার প্রশংসা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? লোকেরা বলবে ওই লোকটি ভালো ছিল, আল্লাহওয়ালা ছিল। যদি এই কথাটা মানুষ বলে ফেলে, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে মানুষ আল্লাহ সাক্ষী, উম্মত এই উম্মত আল্লাহ সাক্ষী, আল্লাহ তাদের সাক্ষী মঞ্জুর করে নিয়ে ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে দিবে। আমরা এগুলো দেখি না, যেটা বলেন ঠিক কিনা? আমরা কি করি? আমরা এগুলো বুঝি না, আমাদের কি বুঝতে হবে? যেটা বলেন ঠিক কিনা? কি করতে হবে? বুঝতে হবে। সম্মানিত সুধী, আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আহমদী সাইয়্যিদি সনদি ও মুর্শিদি হযরত মুলতানি সাহাবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি নালায়ে কলন্দরের মধ্যে আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন, আমাদের অবস্থা তুলে ধরেছেন। কিস চিজ কি তলব হে, किस चीज की तलब है दीवाना तेरे मन में, गुलना तरू ताजा, गुलना तरू ताजा फूल ना रहे गुलशान में, गुलना तरू ताजा फूल, गुलना गुलना तरू ताजा फूल ना रहे गुलशान में।
দুহি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ताज़ा फूल ना रहे शान में किशर नशाए मत तुमी किशर तोरे मुंदे फूल जाए जोरे जाए फूल बागाने चिरो ताजा होए ना फूल हे बंधु है मुसलमान है जुबान है नौजवान है मुरब्बी है मुसलमान है দেখো কিসের আশায় মত্ত হয়েছো কিসের নেশায় বিমূঢ় হয়েছো এই পৃথিবীতে তুমি চিরকাল থাকবে না চিন্তা করে দেখো বাগানের সেই তরুতাজা খুশবুদার ফুলটি আকর্ষণীয় ফুলটি আকর্ষিত বিকশিত যে ফুলটি মানুষকে আকর্ষণ করে দামি ফুলটি তরুতাজা ফুলটি খুশবুদার ফুলটি দৃষ্টিনন্দন ফুলটি চিরকাল বাগানে থাকে না একদিন ঝরে পড়ে যায় হে মুসলমান হে জওয়ান হে মুরব্বি হে মুসলমান এই জগতে তুমি চিরকাল থাকবে না তোমার যতই বাহাদুরি থাক যতই আজমত থাক যতই ক্ষমতা থাক যতই তোমার যতই সম্ভ্রান্ত তুমি হও না কেন যতই তুমি ধনবান হও না কেন যতই তুমি প্রভাবশালী হও না কেন এই পৃথিবীতে তুমি চিরকাল থাকবে না একদিন তুমি ঝরে পড়ে যাবে যেইভাবে বাগানের ফুলটি ঝরে পড়ে যায় কাজেই তুমি হুঁশিয়ার হও আখিরাতের জন্য প্রস্তুত হও সুবহানাল্লাহ বলে মুসলমান নিজেকে ঠিক করো নিজেকে বদলাও নিজেকে পরিবর্তন করো নবীর চরিত্রের আদলে নিজের জীবনকে গঠন করো সুবহানাল্লাহ যেইভাবে তুমি মরলেই তুমি মরার পর মানুষ যেন তোমার প্রশংসা করি মানুষ যেন তার চোখের পানি আল্লাহর দরবারে আমানত রেখে তোমার জন্য মাগফিরাত চায় আল্লাহ ওই ব্যক্তি আমাদের কল্যাণ করেছে আমাদের খিদমত করেছে আমাদের সাথে ভালো ব্যবহার করেছে ওই ব্যক্তি অসৎ চরিত্রবান ছিল না এইভাবে মানুষ যেন তোমার পক্ষে সাক্ষী দেয় তুমি এমন ভাবে নিজের জীবন গঠন করো জেনে রেখো মানুষ তোমার পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক যে সাক্ষী দিবে আল্লাহর কাছে তা মঞ্জুর হয়ে যাবে আল্লাহর কাছে তা বিবেচিত হয়ে যাবে কেননা এই মানুষগুলো হলো আনতুম শুহাদাউল্লাহু ফিল আরদ আল্লাহ এই উম্মতকে আল্লাহর জন্য পৃথিবীতে আল্লাহর নির্ধারিত সাক্ষী হিসেবে মঞ্জুর করেছেন আর আল্লাহ বলেছেন লিতাকুনু শুহাদা আলান নাস আমরা অনেকেই মনে করি আমি তো অনেক তাহাজ্জুদের নামাজ পড়ছি কি বলেন ঠিক কি না যিনি বলেন কথা বলেন অনেক তাহাজ্জুদ পড়েছি সহযোগ করেছি অনেক দান খয়রাত করেছি কিন্তু কিছু মানুষ জানে না এই দান খয়রাত হজ নেক আমল সবকিছু বিফলে যাবে যদি যদি মানুষের হক নষ্ট করে মানুষকে কষ্ট দেয় মানুষকে কষ্ট দেয় মানুষের হক নষ্ট করে তার চরিত্রের এই অসঙ্গতির কারণে সবকিছু বিফলে যাবে যদি বলেন আমাদের সমাজের সবচেয়ে বেশি যে অসঙ্গতি যে রূপ যে বেদি সেটি হলো আমাদের সমাজে হিংসা নিন্দা অনেক বেশি যদি বলেন ঠিক কিনা এটি মারাত্মক রূপ সমাজে এই সমাজে এত অসঙ্গতি কেন এই সমাজে এত সমস্যা কেন এত বিপর্যয় কেন এই সমাজে এত বিপর্যয় কেন এই সমাজের মানুষগুলোর হিংসা নিন্দা বেশি এই সমাজের মানুষগুলোর দাম্ভিকতা বেশি এই সমাজের মানুষগুলো দুনিয়াদার হয়ে গিয়েছে দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আখিরাতকে ভুলে গিয়েছে যদি কোনো মানুষ আখিরাতকে চিন্তা করত কোনো মানুষ যদি মওতকে চিন্তা করত তাহলে কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ আচরণ করত না কোনোদিন কোনো মানুষের জায়গা মেনে নিত না কোনোদিন কোনো মানুষের গীবত করত না কোনোদিন কোন মানুষ কারো অন্যায় ভাবে কারো বিবাহ বন্ধন দিত না এই স্বাধীনে লিপ্ত হতো
সম্মানিত সুধী, এইগুলো আমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেয়। 1400 বছর আগে আল্লাহ হুঁশিয়ার করে গেছে। আমি আপনাদের খেদমতে বুঝার জন্য এই হাদিসটি উপস্থাপন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান তিরমিজি কিতাব সিফাতুল কিয়ামাহ এই অধ্যায়ে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল মুফলিস, আমার সাহাবীগণ, নিঃস্ব কারা? তোমরা বলো তো দেখি, নিঃস্ব কারা, অসহায় কারা, গরীব কারা? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নিঃস্ব তাদেরকে বলি গো নবীজি, যাদের টাকা নেই, দিনার নেই, দিরহাম নেই, ধন সম্পদ নেই। বলেন ঠিক কিনা? আমরাও তো বলি কিনা? নিঃস্ব কারা? কাদেরকে আমরা নিঃস্ব বলি? গরিব বলি, দরিদ্র বলি, অসহায় বলি। যাদের টাকা পয়সা নেই, দিনার দিরহাম নেই, যাদের কোনো সম্পদ নেই, কোন দৌলত নেই, তাদেরকে আমরা নিঃস্ব বলি। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিঃস্ব তাদেরকে বলি গো নবীজি, যাদের দিরহাম নেই, দিনার নেই, সম্পদ নেই, জায়গা মিরাস নেই। নবী বললেন, আমার উম্মতের মধ্যে আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ বড় নিঃস্ব হয়ে যাবে, কিন্তু তারা এইরকম নয়, তারা অন্য রকম নিঃস্ব। নবী বলেছেন, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি ويأتي قد شتم هذا وقذف هذا وأكل ما هذا وسفك دم هذا وضرب هذا। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ, আমার উম্মতের মধ্যে কিছু মুসলমান, আমার উম্মতগণ, কিছু উম্মতগণ কিয়ামতের ময়দানে অনেক নামাজ নিয়ে যাবে, অনেক রোজা নিয়ে যাবে, অনেক যাকাতের সওয়াব নিয়ে যাবে, অনেক আমলের সওয়াব নিয়ে যাবে, কিন্তু যে দুনিয়াতে টাকা পয়সায় মানুষের সাথে অত্যাচার করেছিল, জুলুম করেছিল, ক্ষমতার প্রভাব দেখিয়েছিল, মানুষকে প্রহার করেছিল, মানুষের গীবত করেছিল, মানুষকে রক্তপাত করেছিল, বিভিন্ন ভাবে মানুষকে কষ্ট দিয়েছিল, নির্যাতন করেছিল, মানুষের হক আত্মসাৎ করেছে, মানুষের ক্ষতি সাধন করেছে, বিভিন্ন ভাবে ক্ষতি সাধন করেছে। আগে যে বলছিলাম, যেটি আমাদের সমাজে কিছু মানুষ নিজেরকে করে থাকে, করে কিনা নিজের টাকায় নিজের করেছে আরেকজনের বিবাহ ভঙ্গন দে, আরেকজনের মেয়ের ছেলের বিবাহ ভঙ্গন দে কিনা, দিয়ে বলেন এই অপকর্মগুলো করে থাকে। এইগুলো করার কারণে হাসরের ময়দানে ওই সমস্ত লোক আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, মাওলা, ওই ব্যক্তি আমার জায়গা মেরে নিয়েছে, আমার সম্পদ আত্মসাৎ করেছে, আমাকে মারধর করেছে, প্রহার করেছে, রক্তপাত করেছে, আমাকে আমার গীবত করেছে, আমার মর্যাদা হানি করেছে, আমার উপর ত্রুটনা করেছে, আমার আয় চর্চা করেছে, আমার ক্ষতি করেছে, এইভাবে আমার ক্ষতি করেছে। আমার বিচার করুন। মাওলা বিচারে বসে যাবেন, বিচারের ফয়সালা দিবেন। তাদের যত গুনাহ আছে সবগুলা তাকে নিতে হবে, শেষ হবে না। তারপর বিচারের ফয়সালা হবে। তোমার যত নেক আমল, হজ সওয়াব, তোমার হজের সওয়াব, তোমার নামাজের সওয়াব, তোমার যাকাতের সওয়াব, তোমার তাহাজ্জুদের নামাজের সওয়াব, তোমার সদকা খয়রাতের সওয়াব, জিন্দেগীর সমস্ত সওয়াবগুলো তাকে দিয়ে দাও। ওই ব্যক্তিগুলোর সমস্ত গুনাহগুলো নিতে হবে। আর পর শেষ হবে না, নবী বলেছেন বিচার শেষ সময় ফয়সালা হবে না, শেষ হবে না, আরো অনেক মামলা তার থেকে যাবে। আল্লাহ বলবেন, তোমার জীবনে যত পুণ্য আছে সবগুলো তাদেরকে দিয়ে দাও। সওয়াবগুলো দিয়ে দেওয়া হবে, শেষ হবে না, তাদের গুনাহগুলো নিতে হবে। ওই ব্যক্তি এত নামাজ, এত রোজা, এত সওয়াব, এত পুণ্য থাকা সত্ত্বেও সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে জাহান্নামে যাবে। যদি বলেন নাউযুবিল্লাহ। এই বিষয়গুলো চিন্তা করুন, এই বিষয়গুলো চিন্তা করুন। এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি,
তাহলে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো কিনা? যিনি বলেন পারবো কিনা? আমরা নিজেকে পরিবর্তন করতে চাই কিনা? এই জন্য হযরত সাহেব কবিরা বলেছেন, আয় কলন্দর হুশ কর, আয় কলন্দর হুশ কর, মজবूत हो ईमान में, आए कलंदर होश कर, मजबूत हो ईमान में, दिल लगा खालिक से तेरे, दिल लगा खालिक से तेरे, गरचे तो जिंदान में। সম্মানিত শুধু ইমান, আয় কলন্দর হোশ কর, মজবুত হো ঈমান মে। হে দুনিয়ার মুসলমান, হে কলন্দর, হে পথিক, হে মুসাফির, তুমি তোমার ঈমানকে মজবুত করো, তোমার চরিত্রকে গঠন করো, তুমি হুশ করো, আর বেহুশ হয়ে থেকো না, আর গাফিল থেকো না, আর গাফিল থেকো না। এবার তুমি হুশে ফিরে আসো, ঈমানকে মজবুত করো, দিল আল্লাহর সাথে দিল লাগাও, খালিক সে দিল লাগা, খালিক সে তেরে, আল্লাহর সাথে তোমার দিল লাগাও, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহকে তোমার বানিয়ে নাও। আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا نور عرش نور فرش عالم انوار کا مرحبا سب نور کا مشعل مدینہ بن گیا اللہم صلی سيدنا مولانا وعلى آله سيدنا সম্মানিত শুনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله। হে ইমানদারগণ, হে মুমিনগণ, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ে তুমি তোমার নিজেদের ব্যাপারে চিন্তা করো, তোমার চরিত্রের ব্যাপারে চিন্তা করো, অন্যের ব্যাপারে নয়, নিজের ব্যাপারে চিন্তা করো। ধীরে বলেন, কার ব্যাপারে চিন্তা করার কথা বলেছেন? আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো, অন্যের ব্যাপারে নয়, নিজের চরিত্রের দিকে দেখো। কি তৈরি করেছো আখিরাতের জন্য, কি তৈরি করেছো, কি প্রস্তুত করেছো আগামীকালকের জন্য। যেই দিন তুমি আল্লাহর দরবারে হাজির দিবে, আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার মতো কি প্রস্তুত করেছো একটু চিন্তা করে দেখো। চিন্তা করা দরকার কিনা? যদি বলে, যদি আমরা চিন্তা করতাম তাহলে কি নামাজ ছাড়তাম? যদি বলেন নামাজ ছাড়তাম কি? নামাজ ছাড়তাম না। হ্যাঁ, আমি নামাজে আল্লাহর দরবারে কি নিয়ে যাব? আমাদের যে অসৎ চরিত্রগুলো আছে এইগুলো কোনটি হতো না যদি আমি চিন্তা করতাম। যদি বলেন ঠিক কিনা? এই জন্য চিন্তাবিদ হতে হবে। কি হতে হবে? যদি বলে চিন্তাবিদ হতে হবে, নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। আমরা কি করি? আমরা নিজেকে বাদ দিয়ে অন্যদেরকে নিয়েই চিন্তা করি, অন্যদেরকে নিয়ে চিন্তা করি। কাজেই নিজেদেরকে নিয়ে চিন্তা করুন, নিজেদেরকে নিয়ে চিন্তা করতে শিখুন। সম্মানিত যেহেতু সময় শর্ট, সময় আসলে একেবারে কম দেওয়া হয়েছে, যাই হোক, যেহেতু সময় নাই আলোচনা করতে পারলাম না, সেই জন্য দুঃখিত। যদি সুযোগ হয় আগামীতে করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন যতটুকু করেছি। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আপনারা কি বেজার হয়েছে, নারাজ হয়েছে, সন্তুষ্ট হয়েছে?
আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের সকলকে কামিল হিদায়াত দান করুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। একটি কথা মনে রাখবেন, আমাদের দেশে প্রত্যেক মুসলমান চায় ঐক্যবদ্ধ হতে। আমাদের দেশে প্রত্যেক মুসলমান চায় ইসলামী রাষ্ট্র হোক, ইসলামী সরকার হোক, ইসলামী খেলাফত হোক। আমাদের দেশের পৃথিবীর সকল মুসলমানের একটি মনের কামনা। কিন্তু কেন পৃথিবীর কোথাও খেলাফত নেই? কেন 100 বছর অতিক্রম হলো আমাদের পৃথিবীতে কোথাও আমাদের খেলাফত নেই? কেন আমরা খেলাফত থেকে বঞ্চিত? যদি আমাদের খেলাফত থাকতো, পৃথিবীর কোন প্রান্তরে মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা কোন কাফির মুশরিকের হতো না। জুড়ে বলেন ঠিক কি না? কাজেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে এই খেলাফত থেকে বঞ্চিত আমরা কেন হয়েছি? কেন আমরা ইহুদ নাসারার নির্যাতনের শিকার হচ্ছি? এর মূল কারণ হলো আমরা আমাদের চরিত্র থেকে সরে গিয়েছি। জুড়ে বলেন ঠিক কি না? আমরা আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য থেকে সরে গিয়েছি, আমরা আমাদের নীতি আদর্শ থেকে লড়ে গিয়েছি, আমাদের পদস্খলন হয়েছে। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে জায়গায়, আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদের ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমাকে পরিবর্তন করে আমাকে গঠন করতে হবে আল্লাহর তাকওয়ার ভিত্তিতে। নবীর সুন্নাহর হাত দিয়ে, নবীর চরিত্রের হাত দিয়ে আমাকে গঠন করা একান্ত প্রয়োজন। তারপর আমার পরিবারকে, তারপর আমার সমাজকে, তারপর এই কয়েকটি সমাজ, এক সমাজ থেকে আরেক সমাজ, অনেক সমাজ, শেষ পর্যন্ত রাষ্ট্র। এইভাবেই পৃথিবীর রূপ বদলিবে, এইভাবেই পৃথিবীর রং বদলে যাবে। আমরা ফিরে পাবো ইসলামের সেই স্বর্ণযুগ, ইসলামের সেই স্বর্ণযুগ ফিরে পাবো। আমরা ইসলামের সেই স্বর্ণযুগ ফিরে পাবো যখন মুসলমান পৃথিবীর রাজত্ব করেছিল। কুল জাহানের বাদশাহী করল যে জাতি, জাল্লুকুম রাহিয়াদারে জ্ঞানের বাতি। যদি বলেন ঠিক কিনা? পৃথিবীর প্রান্তরে প্রান্তরে জ্ঞানের বাতি জ্বালিয়েছে ইসলাম, মুসলমান। আজ মুসলমান কেন নির্যাতিত? এর দায়ী আমরা আমাদের চরিত্র থেকে পদস্খলন হওয়ার কারণে। কাজেই সুচ্চার হয়ে যায়, আমি তো একদিন মরতে হবে, আপনাকেও মরতে হবে। যেহেতু পৃথিবী ছেড়ে যেতে হবে, সেহেতু আমাদেরকে পরিবর্তন করে নিজের অসঙ্গতিগুলো নিয়ে চিন্তা করে এইগুলো দূর করে আল্লাহর তাকওয়ার ভিত্তিতে এবং আল্লাহর নবীর আদর্শের হাতে আমাদের জীবনগুলো গঠন করি। আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا